अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला हद्दसना सईद इब्न उफ़ैर क़ाल हद्दसनी अल-लैस अन उक़ैल अन इब्न शिहाब क़ाल अख़बरनी उर्वा इब्न ज़ुबैर अन्न आयशा रज़ियल्लाहु तआला अन्हा अख़बरतहु अन्न इम्रअत रिफ़ाअत अल-क़ुरज़ी जाअत इला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ालत या रसूलल्लाह इन्न रिफ़ाअत तल्लक़नी फ़बत्ता तलाक़ी व इन्नी नकहतु बअदहु अब्दुर्रहमान इब्न ज़बीर अल-क़ुरज़ी व इन्नमा माहु मिस्लुल हुदबा। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लअल्लकी तुरीदीना अन तरजी इला रिफ़ा ला हत्ता यज़ूक़ा वसाइलतकी व तज़ूक़ी वसाइलतहु। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 21 জিলহজ 1446 হিজরি মোতাবেক 17 জুন 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী তালাক পর্ব নম্বর 3 হাদিস নম্বর 5260 অধ্যায় নম্বর আমরা গতকালকে শেষ দিকে শুরু করেছিলাম। তা হচ্ছে যেসব ওলামারা 3 তালাককে স্বীকৃতি দিয়েছেন বা 3 তালাক পতিত হবে বলেছেন, তার মানে একদল উলামায়ে কেরাম তারা বলছেন যে 3 তালাক কেউ যদি দেয় তারা দেওয়া হারাম বলছেন, 1 তালাক দিতে হবে। এবং সুন্নি তালাকের ক্ষেত্রে কয়টি কথা বলেছিলাম মনে আছে? কে বলছে? 3টি। কে কি কি? একজন। হ্যাঁ হ্যাঁ মাসিক মানে হাইজ নফাস সহ মানে কি হাইজ অবস্থায় দেবে? হ্যাঁ, তো বলতে হবে বলার মতো গুছিয়ে যাতে বুঝতে পারে মানুষ। হ্যাঁ, সুন্নি তালাক হচ্ছে মাসিক অবস্থায় দেবেন না, নেফাস অবস্থায় দেবেন না, এমন পবিত্রতা দেবেন না যাতে সহবাস হয়ে গেছে। 4 নম্বর আরেকটি কথা এখানে লাগিয়েলেন যে 1টি তালাক দেওয়া, তালকা ওয়াহেদ, 1টি তালাক দেওয়া। 1টি তালাক দেবে পবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় নয়, নাপাকি দুটো, হাইজ আর নেফাস, এই 2 অবস্থায় নয়। আর এমন পবিত্রতাই নয় যে পবিত্রতায় সহবাস করে ফেলেছে। তাহলে কয়টি হয়ে গেল? 4টি দিক হয়ে গেল, তাই না? তো 3 তালাক হবে না দিলে এই হচ্ছে অধ্যায়। একদল ওলামা বলছেন যে 3 তালাক হয়ে যাবে দিলে, কিন্তু দেওয়া সমস্ত উলামায়ে কেরামের কাছে, এ উম্মতের সমস্ত উলামা সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবা তাবেঈন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, 4 মযহাবের উলামারা এবং আহলুল হাদিস সালাফি সমস্ত আরব আজম সবাই বলছেন যে যেমন মাসিক অবস্থায় দেওয়া হারাম বেদাত, নেফাস অবস্থায়, নাফাক অবস্থায় তালাক দেওয়া হারাম বেদাত, এমন পবিত্রতায় যে পবিত্র সহবাস করে নিয়েছে তারপরে তালাক দিচ্ছে এটি হারাম বেদাত। তেমনি 1 তালাকের বেশি, 2 তালাক, 3 তালাক, হ্যাঁ তালাক তালাক তালাক, এটা হচ্ছে হারাম বেদাত। কথা বোঝা গেছে? মনে থাকবে না? সমস্ত উলামারা মানছেন হারাম বেদাত, কিন্তু হবে কি না? যেমন গতকালকে একটি বিষয় বলছি, মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম বেদাত সবাই বলছেন, কিন্তু তালাক দিয়ে দিলে হবে কি না, দুটো মত রয়েছে। ঠিক তেমনি 3 তালাক, 2 তালাক দিলে হবে কি না, 1-এর বেশি তালাক দিলে এক মজলিসে, এক মজলিস মানে এক জায়গায় যে বসে আছে এখানে, এক মজলিসে 3 তালাক দিচ্ছে, সেটা তোমাকে 3 তালাক দিলাম, অথবা তোমাকে তালাক 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 মুজতামিয়ান আর মুতাফাররিকান ওলামারা বলেছেন, হয় একসাথে বলে দিল যে তোকে 3 তালাক 100 তালাক। আচ্ছা যদি 100 দেয় তো কী হবে?
অনেক মূর্খ আছে কিন্তু ওর রাগ সামলাইতে পারছে না, তো 3 দিয়েও ক্ষান্ত হচ্ছে না। কি বলছে? তোকে শত শত তালাক, 1000 তালাক, 100 তালাক তোকে। কারণ আমাদের কাছে ফতোয়া যেহেতু আসতে থাকে, তো এই ভাষাগুলি এক সিঁড়ি মূর্খরা ব্যবহার করে। তার কি হবে? হ্যাঁ, যারা বলছে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, তারা বলছে যে 3টি হয়ে যাবে, যেহেতু 3টি গুলি তার কাছে আছে, আর বাকিগুলো তার কি অসার কথা, তার লগো বাতিল, অসার অবাঞ্ছিত কথা, হ্যাঁ, কোনো কাজের না। তাহলে 100 দিল 3টা হয়ে যাবে, 3টি হয়ে গেল, বাকিটা কোনো কাজের না। একদল ওলামারা বলছে, আর এক দল বলছেন না, একসাথে যত দিক, এক মজলিসে একটি তালাক দেওয়ার যেহেতু অধিকার আছে, তার বিষয় নয়। আল্লাহ বলেছেন তালাক মাররাতান, 2 বারে তালাক দাও, একবার ফিরিয়ে আনো, আবার তালাক দাও, আরেকবার ফিরিয়ে আনো, ফিরিয়ে সুযোগ আছে। আর তারপরেও বলছে না ফিরাবো না, তখন ফাইন তালাক, 3য় তালাক দাও। আর যদি কেউ 1 তালাক দিয়েও 3 মাসিক পার করে, ইদ্যত পার করে দেয়, সে বিচ্ছিন্ন হয়ে গেছে, জরুরি না। এটা সবচেয়ে ভালো। 3 মাসে 3 তালাক, যারা 1 তালাক করেও দেয়, তারা অনেকে ভুল বুঝে তালাক সম্পর্কে, মনে করে যে আমাকে 3 তালাক পুরা করতেই হবে, 3 মাসে 3 তালাক দিয়ে দিল। তো 3 মাসে যে 3 তালাক আপনি দিয়ে দিলেন, তো আর ভবিষ্যতে আপনাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকলো না। নতুন বিবাহ বসেও ইদ্যত পার হওয়ার ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকলো না। কিন্তু 1 তালাক দিয়ে যদি 3 মাসিক পার করে দিতেন, আপনার সে স্ত্রীর নয়, কোনো সম্পর্ক নেই আপনার সাথে, কোনো দায়িত্ব নেই তার, আর সে অন্য জায়গায় বিয়ে বসতে পারে, আপনার বান্ধনে নেই, কিন্তু আপনার সুযোগ আছে এখন 2-4 মাস পরে, ইদ্যত পার হওয়ার পরে, অথবা 10 বছর, 20 বছর, 50 বছর পরে, জীবনে যে কোনো সময় যা করেছিলাম, বুড়িয়ে গেছে, হ্যাঁ, মহিলা ফিরিয়ে নিয়ে বিয়ে করিনি, যাই হোক, আপনার জন্য আছে, সুযোগ আছে। কোথাও বিয়ে বসেনি হয়তো, জায়েজ আছে। 2 তালাক দিয়েছিলেন, 2 বার তালাক হয়ে গেছে, তারপরে ইদ্যত পার হয়ে চলে গেছে, অন্য জায়গায় বিয়ে বসে যেত। আর ইদ্যত পার হওয়ার পর আবার যদি বিয়ে কোথাও নাও করে থাকে, আর আপনি মনে করেন যাক ফিরিয়েই নি, এমনি ফিরানো চলবে না, যেহেতু ইদ্যত পার হয়ে গেছে, কিন্তু নতুনভাবে বিবাহ বসতে পারবে, নতুন আকদের সাথে, নতুন মোহরের সাথে। যেমন নতুন বিয়ে করছেন আপনি, বিয়ে যেগুলো শর্ত সব ইজাব লাগবে, কবুল লাগবে, মোহর লাগবে, আপনার সাক্ষী লাগবে ইত্যাদি, ওলি লাগবে, কিন্তু বিয়ের সুযোগ আছে। কিন্তু 3 মাসে 3 তালাক দিয়ে দিলেন, কি মূর্খামিটা করলেন? যে হয়তো 3 মাস পর্যন্ত আপনার পারিবারিক সম্পর্ক খুব খারাপ ছিল, হ্যাঁ, শ্বশুর বংশের সাথে বা স্ত্রীর সাথে, কিন্তু 6 মাস, 1 বছর, 5 বছর পরে তখন নিজে অনুতপ্ত হচ্ছেন, পরিস্থিতি আপনাকে বাধ্য করছে। বিশেষ করে ছেলে মেয়ে থাকলে এরকম পরিস্থিতি বেশিরভাগ লোকেরই হয়। অথবা তারা অনুতপ্ত হয়েছে, তারা সীমালঙ্ঘন বাড়াবাড়ি করেছে, কেশ কাশ করেছে, কিন্তু তারা অনুতপ্ত হচ্ছে। এখন আপনি 3 মাসে 3 তালাক দিয়ে বসে আছেন, ফিরাতে পারবেন? ফেরাতে পারবেন না। তাহলে কি করতে হবে? বেদাতীদের মতো জেনার কি বিয়ে দিতে হবে, যার নাম হচ্ছে তাদের কাছে এল্লার বিয়ে। হাদিসে হালালা শব্দ এসছে, হাদিসে ভাড়া করা পাঁঠা শব্দ এসছে, নউজুবিল্লাহ। ভাড়া করতে হবে কাউকে জেনা করার জন্য। কন্ট্রাক্টের বিয়ে হইলে জেনা, সেটি ভাড়াটে পাঠা, আর লানতের কাজ, কাবিরা গুনাহ, হালাল হবেও না। স্থায়ীভাবে কেউ সংসার করার জন্য বিয়ে করলো, এমন যদি না হয়, করলো না, তাহলে তো আপনার জন্য হালাল হচ্ছে না, তাহলে আপনার রাস্তা আপনার সামনে বন্ধ করে দিয়েছেন। বুঝতে পারছেন না? এই জন্য সবসময় তালাকের বিষয়গুলি এক একটা করে বুঝি, যে যে কাজটি করবে ইসলামের, তার ওপর সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এই পণটা শিখে রাখলেই তো হয়। রমজান 11 মাস আপনার রমজান সম্পর্কে মাসে জানা ফরজ নয়, রমজান যখন এসে গেছে রমজান সম্পর্কে জানা ফরজ। সারা জীবন জাকাত ফরজ হয়নি, গরিব হয়েছিলেন আপনি, 60 বছর 70 বছর বয়সে আপনার জাকাত ফরজ হয়েছে, তখন আপনার জাকাতের মাসাইল জানা ফরজ। হিসাব কত দিতে হবে, কত পরিমাণ দিতে হবে ইত্যাদি জানতে হবে, কাকে দিতে হবে, কাকে দিলে আদায় হবে, কোন শ্রেণীর লোকে দিতে হবে। 60 বছর জানা ফরজ ছিল না, হ্যাঁ, মুস্তাহাব ছিল, নফল ছিল। যার উপর যেটা দায়িত্ব নেই সে সম্পর্কে জানা ফরজ নয়।
আশা করি বুঝতে পারছেন। তো যিনি তালাক দেবেন তার জন্য তালাক সম্পর্কে জানা ফরজ, যিনি বিয়ে করবেন বিয়ের মাসাইল জানা ফরজ, যিনি হজে যাবেন হজ সম্পর্কে জানা ফরজ। আর হজই ফরজ নেই, হজের মশলা যদি নাও শিখে কোনো প্রয়োজন নেই তার, শিখলে ভালো, নফল কাজ। যে গরিব মানুষ জীবনে উমরা আসতে পারেনি, যে বছর উমরা যখন উমরা, হ্যাঁ এখন কনফার্ম যাবে উমরা যাবো, তোমরা শিখো ফরজ। সাথী সঙ্গী আছে, মোয়াল্লেম আছে, না এই দিয়ে ফরজ আদায় হবে না, ওটাই আদায় হবে না। আপনারও ফরজ ফার্জ আইন যে আপনি উমরাটা আদায় করছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তালাকের ক্ষেত্রে অধিকাংশ মানুষ বললে কম হয়ে যাবে, 1999 জন তালাকের মশলা না জানে তালাক দেয়, আর ফেঁসে গিয়ে তখন জিজ্ঞেস করতে আসে। আগে তার জন্য ফরজ ছিল যে আমি তালাক দেবো, এখন কিভাবে তালাক দেব এটা জেনে নেবে। তাহলে সেই ব্যক্তি 3 মাসে 3 তালাক দিত না, যদিও কাজটি নাজায়েজ নয় 3 মাসে তালাক দিত, কিন্তু সে নিজের সামনে ভবিষ্যতে রাস্তা বন্ধ করে দিল। আর এক মজলিসে 3 তালাকও দিত না, তালাকও করতো না, সই করতো না। 3 তালাক লেখা আছে তার এতে, আমরা তালাক নামাতে সই করতো না, আমি 3 তালাক দেবো না, হারাম। ও জাহেল জানেই না, ওর জাহেল মোল্লাও জানে না, অনেক জাহেল কাজীও জানে না। জি, আল্লাহ হেদায়েত দান করুন। তো 3 তালাক হবে কি না এই ছিল মাসআলা। আগের হাদিসটি ফাতাল্লাকা সালাসান, যে হাদিসটি গতকালকে ওরা পড়েছে, তার শেষখান রয়েছে, যেই ব্যক্তির স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে নিজের চোখে দেখে নিয়েছে, লেয়ান করার পর নিজে থেকে তালাক দিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু তালাক দিতে বলেছিলেন? বলেননি। কিন্তু তাহলে নবী সাল্লাল্লাহু যতক্ষণ বলেননি ততক্ষণ তার তালাক দেওয়া, একজন সাধারণ সাহাবীর তালাক দেওয়াটি সেটি শরীয়ত নয়। বিশেষ করে যখন আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে এটি কোরআন হাদিসের হুকুম আহকামের সাথে সাংঘর্ষিক, আর এ বিষয়টি সাংঘর্ষিক। কারণ কোরআন হাদিসের বিধান হচ্ছে যে লেআন যদি করে, এই স্ত্রীর ওপর জেনার অপবাদ দিয়েছে, স্ত্রী অস্বীকার করছে, বিধান কি বলেছি গতকালকে? হ্যাঁ, কি বলেছি? লেআনের বিধান। ওর নাম কি? এই কাজটির নাম হচ্ছে লেআন, লানত চাওয়া। আমি যদি মিথ্যা কথা বলি আমার স্ত্রী সম্পর্কে, তাহলে আমার ওপর লানত হবে, 5মবারে বলবে। তার আগে 4 বার সাক্ষী দিই, 4 বার, 4 জন লাগতো, 4 জন যেহেতু ওর উপরে ফরজ নাই, 4 বার সাক্ষী দেবে, যে বা কসম বলবে, আল্লাহর কসম করে বলছি যে আমি সত্যবাদী। 5মবারে বলে আল্লাহ লানত হবে যদি আমি মিথ্যা কথা বলি আমার স্ত্রী সম্পর্কে। এখন স্ত্রী এই কথা মেনে নিতে রাজি না, না মোটেই না, আমি এরকম না, তাহলে সে আল্লাহর আযাব রজম থেকে নিজেকে বাঁচাবে। বিবাহিতা সে, ইসলামের বিধান হচ্ছে তাকে সংসার করা, রজম করা। রজম থেকে নিজেকে বাঁচানোর জন্য কী করবে? ওয়ায়াদরা ওয়ানহাল আযাব। আল্লাহ বলছেন দুনিয়ার আযাব, মৃত্যুদণ্ড, রজমের আযাব, শাস্তি, তার ওপর থেকে দূরীভূত করার জন্য, সরানোর জন্য সে কী করবে? 4 বার আল্লাহর কসম করে বলছে যে আমার স্বামী যে এ মিনাল কাযিব, মৃত্যু, ওয়াল খামেসাতা, 5মবার বলে আন্না গযব আল্লাহি আলাইহি, আল্লাহর গজব পড়বে আমার ওপর, ইন কানা মিনাস সাদিক, আমার স্বামী যদি সত্যবাদী হয়, আমার সম্পর্কে যা বলেছে যে না আমি আর অপবাদ দিয়েছে সেটি যদি তার সত্য হয়, তাহলে আমার আল্লাহর গজব হবে। এই বলে দেওয়ার পরে তালাকের কোনো প্রয়োজন নেই। এটি হচ্ছে মশলা, যেটি কালকে বলা হয়নি, আগেরগুলো রিভাইজেশন হইল। কি আল্লাহরা বলছেন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লেয়ান করেছেন, লেয়ানের বিধান বাস্তবায়নের সাথে সাথে সারা জীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। 3 তালাক চাইতেও অকাট্য সম্পর্ক ছেদ। 3 তালাক দেওয়ার পরেও ফেরার একটি সুযোগ আছে, সেটা কি? চুক্তির বিয়ে না, হ্যাঁ ভাড়াটা পাঠা নয়, হিল্লার বিয়ে নয়, কিসের? হয়তো কোথাও বিয়ে হয়ে গেল, কোনো লোক বিয়ে করলো সংসার করার জন্য, তারপরে সংসার করতে পারলো না, অথবা সেই স্ত্রী তার কাছে থাকতে পারলো না, তালাক হয়ে গেল, আর তারপরে তার কাছ থেকে ইদ্যত পার হয়ে গেছে, এখন অন্যরাও বিয়ে করতে পারে তাকে, সেও বিয়ে করতে পারে। কিন্তু লেয়ান করার পরে কিয়ামত পর্যন্তও যদি বেঁচে থাকে আর ওকে ফেরাতে পারবে না, তাফরিক আবাদি।
স্থায়ী বিচ্ছিন্নতা, কারোর স্ত্রীর ওপর মিথ্যা অপবাদ অথবা সত্য কথা বলেছে আর সে মিথ্যাচার করেছে, অস্বীকার করেছে, আর নিজের উপর আল্লাহর গজব চেয়েছে, তো আল্লাহর একটি গজবের দিক হচ্ছে অথবা দুইজনের একজনের মিথ্যাবাদী হওয়ার কুপরিণাম হচ্ছে যে কোনোদিন তোমরা একত্রিত হতে পারবে না। বোঝা গেছে কিনা লিয়ানের বিধান। তো লিয়ানের ক্ষেত্রে তালাকের প্রয়োজনই নেই আসলে। মুজাররাদুল লিয়ান ওলামারা বলছে শুধু লিয়ান হলেই সাথে সাথে স্থায়ী বিচ্ছেদ, আর কোনো তালাকের প্রয়োজন নেই। তাহলে এখানে তালাক দেওয়াটি অসার, যেমন কারো 100 তালাক দেওয়া অসার ফালতু কাজ, তেমনি এর তালাক বলাটি নিজের পক্ষ থেকে মনে করছে তালাক দিয়ে তো আমি রাখবো না, থেকে কী করে রুচি হবে, নিজের চোখে দেখেছি, সুতরাং আগেই তালাক দেবো, সে তালাক তিন তালাক দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই 5260 নম্বর হাদিস দেখি, যে হাদিসগুলিতে 3 তালাকের কথা এসেছে। ইমাম ইবনে শিহাব জোহরী রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ মুহাদ্দিস, তিনি বলছেন আখবারনি উরওয়া ইবনে জুবাইর, আমাকে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আমাকে জানিয়েছেন, আন্না আয়েশা আখবারা, তাকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার খালা জানিয়েছেন, ইন্না ইমরাআতা রিফাতাল কুরাজি জাআত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রেফা কোরাজির স্ত্রী, বানু কোরাইজা যে ইহুদি বংশ ছিল সেই বংশের এই ছেলেটি ছিল, যখন বানু কোরাইজার ওপর পার্থিব পানিশমেন্ট হয়, তাদেরকে যে শাস্তি দেওয়া হয়, সেই সময় সে নাবালক ছিল, এজন্য তাকে হত্যা করা হয়নি। কারণ বানু কোরাইজার অপরাধ আহজাবের যুদ্ধের সময় খন্দক সবচেয়ে বড় ছিল, সুতরাং তাদেরকে মৃত্যুদণ্ড, তাদের সাবালকদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। নারীদেরকে বন্দি বানানো হয়েছিল, শিশুদেরকে বন্দি করা হয়েছিল, দাসে পরিণত করা হয়েছিল। এই রেফা তখন নাবালক বন্দি হয়েছিল, পরে ইসলাম গ্রহণ করেছে। এই রেফা কোরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না রেফা তাল্লাকানি, এই রেফা আমার স্বামী, সে আমাকে তালাক দিয়েছে, ফাবাত্তা তালাকি, এবং আমাকে ওয়াকাট্ট তালাক দিয়েছে। এই ওয়াকাট্ট তালাক, যেটি দুটো নাম, তালাকে আলবাত্তা মানে অকাট্য শক্ত তালাক, আর একটি হচ্ছে তালাকে বায়েন মানে বিচ্ছিন্নকারী তালাক, বিচ্ছিন্নকারী তালাক। গতকালকে বলেছি তালাকে বায়েন বা অকাট্য তালাক কয় রকম, এই জন্য নোট করতে হয়, কয় রকম, বেইননা বিচ্ছিন্নতা কয় রকমের, মাশাআল্লাহ কাউরি বলেন, কালকে ছিলেন কয় রকম, 2 রকম আছে, মাশাআল্লাহ, যাক কমপক্ষে একটা আছে, যে ফারজে কিফায়া আদায় হয়েছে আপনাদের পক্ষ থেকে, না হলে আপনাদের ফরজ তরক হইত, যে এত কথা বলে লাভটাই কি যদি এই কথাই মনে না থাকে। নোট করুন, বেইননা সুগরা আর বেইননা কুবরা, ছোট বিচ্ছিন্নতা আর বড়, এত সহজ কথা, দুটো কথা, ছোট বিচ্ছিন্নতা আর বড় বিচ্ছিন্নতা। বাত্তা তালাক, 1 তালাক দেওয়ার পর ইদ্যত পার হয়েছে, 2 তালাক পর ইদ্যত পার, এটা হচ্ছে বেইননা সুগরা, আর 3 তালাক হয়ে গেছে একবারে অকাট্য হয়ে গেছে। 3 তালাক আর কোনো সুযোগ নেই, সরাসরি আর ফিরিয়ে নেওয়ার, ফেরারও সুযোগ নেই, আর নতুন করে বিয়ে করার সুযোগ নেই। যতক্ষণ অন্য জায়গায় সংসার হবে, ও ছাড়বে কি ছাড়বে না, ওর কাছ থেকে আসবে কি আসবে না, কোনো নিশ্চয়তা নেই। এশারা ইঙ্গিত যদি থাকে তবুও হারাম, লানতের কাজ, একটু ছেড়ে দিও, একটু মায়া করিও, অথবা তুমি আমাকে ভুলে যেও না, তুমি তার কাছ থেকে ছাড়া নিয়ে নিও, তালাকটা নিয়ে নিও, চলবে না, হারাম। কেন, বিয়ের উদ্দেশ্য হচ্ছে তার সাথে স্থায়ী সংসার করা। জি, বাত্তা তালাকি, আমার তালাক ওয়াকাট্ট তালাক করেছে, মানে 3 তালাক হয়ে গেছে, কিন্তু এখানে স্পষ্ট নেই 3 তালাক 3 বারে দিয়েছে নাকি একবারে দিয়েছে, সুতরাং এটি 3 তালাক দেওয়ার কোনো দলিল নয়। তারপর আগের হাদিসে 3 তালাক যে দিয়েছে, ফাতাল্লাকা সালাসা, 3 তালাক, সে জিজ্ঞাসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি বলছে তালাক তালাক তালাক, সে কোন মেজাজ আছে চিন্তা করুন। কারো স্ত্রী, আল্লাহ না করে এমনটা কোনো মুসলিমের স্ত্রী জেনায় লিপ্ত হয়েছে, সে তো কাউকে খুন করে দেয়নি, এটা ভাগ্য ভালো, তাই না? নিজেকে সামলে নিতে পেরেছে, সে তো ভাগ্য ভালো। খুন করা হারাম, স্ত্রীকে খুন করা হারাম, যে জেনা করেছে তাকেও খুন করা হারাম। কিন্তু এখন যদি জেনাকার স্ত্রীর সাথে দেখে নেই, খুন করা যায়?
জায়েজ না, এটা চরমপন্থা, এটা জঙ্গিদের কাজ, এটা আইন হাতে নেওয়া। আইনও তো দণ্ডনীয়। কী করবে ইসলামী সরকার? আপনাকে জেলে নিয়ে যাবে, আপনাকে খুন করতে বলবে। আরে সে খুন হবে না 100 কোড়া খাবে, অবিবাহিত তো হইতে পারে, তাহলে 100 কোড়া খাবে, ও তো বেঁচে থাকার অধিকার আছে। আর বিবাহিত হইলে হ্যাঁ মৃত্যুদণ্ড রজম, কিন্তু তোমাকে তো মারতে বলা হয়নি, এটা তো মারবে হ্যাঁ মুসলিম খলিফা, মুসলিম হাকিম, মুসলিম সরকার। আদালতের মাধ্যমে সেটা ফাইসালা হইতে হবে। না হইলে এইরকম যদি অরাজকতা হয়, তাহলে তুমি ওকে খুন করলে তার বংশের লোকেরা তোমার গোটা বাড়ির সবকে খুন করে দেবে। হতে পারে না, পারে না। আইনকে নিজের হাতে নিতে কেন নিষেধ করা হয়েছে? বড় ফায়দা রয়েছে, বড় মাসলাহাত রয়েছে। সরকার যদি কোনো শক্তিধরকেও মারে, সরকার সামলাবার মতো আগে অবস্থা তৈরি করবে, তারপরে মারবে, ওকে মৃত্যুদণ্ড দেবে, ঠিক কিনা? কিন্তু আমার আপনার কাছে কি আছে? কোন ডিফেন্সের প্রতিরোধের ব্যবস্থা আছে আর প্রতিরক্ষার ব্যবস্থা আছে? যে কোনো জায়গায় আপনার নিরাপত্তাহীনতা আপনার আছে, যে কোনো তারপর আপনার না পারবে ক্ষতি করতে, আপনার পরিবারও ক্ষতি করে দেবে, আপনার আত্মীয় স্বজন ক্ষতি করে দেবে। একজন আমাদের দেশে বলে না, কারণ দেশে তো আইন কানুনের বাস্তবায়ন নেই। আইন কানুন মাত্র কাগজে কলমে লেখা আছে, যার ফলে একজন মেরেছে মারো 10 জন, একজন মেরেছে মারো 50 জন, 100 জন, এসব বক্তব্য দিচ্ছে সে লোকেরা। যেমন তোমার সীমা লঙ্ঘন নাকি? ওলা তাজির ওয়াজের কয়েকবার করে আয়াতটি কোরআনে কেন এসেছে, কেউ কারো বোঝা উঠাবে না। আর একজন খুন করলো, ওর বাপ কী করলো, ওর মা কী করলো, ওর ছেলে কী করলো, ওর স্ত্রী কী করলো, ওর বোন কী করলো, তাদের কোনো অপরাধ নেই। তারকে বলেছে যে আমারও গিয়ে, আর যদি বলেও থাকে তো তার যতটা হবো ততটা শাস্তি হবে, আর সেটা সরকারের মাধ্যমে হবে। তো যাই হোক, ফাবাত্তা তালাক, অকাট্যভাবে আমাকে তালাক দিয়ে দিয়েছে। রেফার স্ত্রী বলল, ওয়া ইন্নি নাকাহাতু বাদাহু, তারপরে আমি বিয়ে করেছি আব্দুর রহমান, মানে আব্দুর রহমান ইবনু জাবিরকে। এর বাবার নাম আব্দুর রহমানের নাম ছিল আব্দুর রহমান, আর তার বাবার নাম ছিল জাবির। কিন্তু অনেকে সাধারণত এভাবে লেখা থাকলে এটাকে জোবাইর পড়া হয়, যেমন ওরওয়া ইবনু জুবাইর। হ্যাঁ, যা বা ইয়া থাকলে তখন তাসগীর করে পড়ে, যে জুবাইর লিখেছে, বাংলা অনুবাদকও জুবাইর লিখেছে। কারণ এই সম্পর্কে তার অভিজ্ঞতা নেই, জানার নেই যে তার স্বামীর বাবার নাম জাবির ছিল না জুবাইর ছিল। কিন্তু যারা দক্ষ, যারা যথেষ্ট পড়াশোনা করেছে, যারা তাহকিক করেছে, তারা জানে যে এর বাবার নাম জুবাইর নয়, জাবির। এই জন্য দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে হরকত, তার কিতাবে হরকত রয়েছে আব্দুর রহমান ইবনু জাবির। আব্দুর রহমান বিন জাবির দ্বিতীয় স্বামী আমাকে বিয়ে করেছে, সেও বানু করাজি। কিন্তু এই দ্বিতীয় স্বামী বলতে চাইছে সে মহিলা, ওয়াইন্নামা মাহু মিসলুল হুদবা, তার যৌনশক্তি নেই। এটা ভাব অর্থ করলাম, মানে তার কাছে যে গুপ্তাঙ্গ আছে বা পুরুষলিঙ্গ আছে, সেটি হচ্ছে শাব্দিক অর্থ এখন করছে। তার কাছে যে পুরুষলিঙ্গ আছে সেটি মিসলুল হুদবা, কাপড়ের এক প্রান্তের মতো। হ্যাঁ, কাপড়ের প্রান্ত, কাপড়ের কেনার যেসব কাপড়ে সুতো বেরিয়ে থাকে, আছে কার কিছু এরকম গামছা টামছা আছে, তাহলে বুঝতে পারবেন। কিন্তু এমনি তো জানা আছে, গামছায় একদিকে কি থাকে, সুতো বেরিয়ে থাকে না, এদিকে সুতো বেরিয়েছে, এদিকে সুতো বেরিয়েছে, এই সুতো বেরিয়ে আছে, এই কাপড়ের চাইতে দুর্বল যেদিকে সুতো বেরিয়ে আছে। জি, তো মিসলুল হুদবাতে কাপড়ের পাড়, বুঝেন পাড়, যে পাড় মানে তো কেনারা হয়, নদীর পাড় যেমন, ওইটাকে আমরা আঞ্চলিক ভাষায় প্যাড় বলি। হ্যাঁ, কাপড়ের প্যাড়, কিন্তু আসল শব্দটি পাড়। তো কাপড়ের প্রান্তের মতো, তার মানে একেবারে দুর্বল। হ্যাঁ, তার লিঙ্গ সহবাসযোগ্য নয়। জি, এ কথা বলতে চাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার কথাটি বুঝতে পেরেছেন যে দ্বিতীয় স্বামী অক্ষম, আর আমাকে আগের স্বামী তালাক দিয়েছে। হ্যাঁ, অকাট্য তালাক, মানে 3 তালাক দিয়েছে। আর তারপরে যেহেতু তার কাছে আমি ফিরে যেতে পারছি না নতুন বিবাহের মাধ্যমে, তো আরেক জায়গায় আমার
বিয়ে হয়েছিল আর তার সাথে সংসার করার জন্য বিয়ে হয়েছিল, কিন্তু তার তো পুরুষত্ব নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইঙ্গিতে বুঝতে পারলেন না যে মহিলার উদ্দেশ্য কি আগের স্বামীর কাছে ফিরে যেতে চায়। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তখন জিজ্ঞেস করলেন, লাআল্লাকা তুরিদান আন তারজি'a ইলা রিফা, মনে হচ্ছে তুমি তোমার আগের স্বামী রেফার কাছে ফিরে যেতে চাচ্ছ। হ্যাঁ, সম্ভবত লাআল্লাকা সম্ভবত তুমি চাইছো, তুরিদিনা তুমি চাইছো আন তারজি'a রেফার কাছে ফিরে যেতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হ্যাঁ। তখন বললেন, অতক্ষণ নয় যে বিয়ে করতে করতে ব্যাস তার সাথে দেখা সাক্ষাৎ করলে না, অথবা তার সাথে মিলন হলো না, চলবে না, শুধু বিয়ে যথেষ্ট নয়। অতক্ষণ নয়, অতক্ষণ ফিরে যেতে পারবেন আগের স্বামীর কাছে। হাত্তা ইয়াজুকা ওসাইলাতাকি ওয়া তাজুকি ওসাইলাতাহু, যতক্ষণ পর্যন্ত তোমার স্বাদ এই স্বামী, নতুন স্বামী, হ্যাঁ, না গ্রহণ করবে আর তুমি তার স্বাদ গ্রহণ না করবে। স্বাদ গ্রহণ করা মানে কি? হ্যাঁ, মিলন না হবে, সঙ্গম না হবে। আসল থেকে, আসল মানে কি? মধু। আসল মানে মধু, আর এখানে ওই আসল থেকে ওসাইল, ওর মানে করলাম স্বাদ, কারণ মধু সুস্বাদু, স্বাদের ফায়দার। এখান থেকেই আপনার নতুন বিয়ের পরে যে পিরিয়ডটা যায় সেটাকে কি বলা হয়? কি বলা হয়? একটা মাস, হ্যাঁ, কি বলা হয়? হানিমুন বলেন না? আচ্ছা, ইংলিশটাই সহজ আপনাদের জন্য। আরবিতে কি বলে জানেন? এটাকে একবার হানি মানে মধু, আর মন মানে চাঁদ, মানে এই মাস। চাঁদ মানে এক চাঁদ। আগের যুগে আমার দাদি নানিরা এক চাঁদ গেল, দুই চাঁদ হইল, মানে এক মাস হইল বলতে, চাঁদ বলতে। হানিমুনকে শাহরুল আসাল বলে, মধুর মাস। বাংলা এক শব্দটা আছে, বলেন। হ্যাঁ, মধু সঞ্জীবন। তো এই সময়টাই একটা নতুন জীবন, আপনার নতুন জীবনে পদার্পণ করেছেন, আর সে মধুর মুহূর্তগুলি চলছে এই মাসটি, যে প্রথম। তাহলে কি বোঝা গেল এই হাদিস দ্বারা? হাত্তা তানকিহা যাওজান গায়রা, কোরআন আয়াতের তাফসীর। 3 তালাক হওয়ার পরে ফাইন তাল্লাকাহা, আল্লাহ বলছেন সূরা বাকারায়, যে তালাকের আয়াতগুলি একসাথেই রয়েছে, যদি তৃতীয় তালাক দিয়ে দেয় স্ত্রীকে, ফালা তাহিল্লু লাহু, তারপরে তার জন্য আর হালাল হবে না, সরাসরি ফিরিয়েও নিতে পারবে না। মেয়ের বাবা বলে আপনার মেয়েকে ফিরিয়ে নিয়ে, এটাও চলবে না। যাক, তালাক দিয়েছিলাম, আমার সাথে বিয়ে দিয়ে দেন, ওটাও চলবে না। নতুন মোহর দিচ্ছি, বেশি করে দিচ্ছি, চলবে। ইজাব কবুল সব আছে, ওলির সম্মতি চলবে। হাত্তা তানকিহা, অতক্ষণ, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিয়ে না বসবে। বিয়ে হইতে হবে, শরীয়ত সম্মত বিয়ে হইতে হবে। শুধু বিয়ে হওয়া যথেষ্ট? তাহলে তানকিহা মানে বিয়ে হবে, তার সাথে সহবাস হবে। এই জন্য যখন বিয়ের আলোচনা সহিহ বুখারী শুরু করেছিলাম, তখন বলছিলাম নেকাহ শব্দটি যে রয়েছে, নেকার দুটো অর্থ রয়েছে। নেকার একটি অর্থ নেই, যেটি সাধারণ মানুষরা জানে, নেকাহ মানে হচ্ছে বিবাহ। নেকাহ মানে কি? বিবাহ। কিন্তু নেকার একটি অর্থ হচ্ছে জাওয়াজ, বিবাহ, আর একটি হচ্ছে আল জেমা, সহবাস। এখানে হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ বিয়ে না হয়, সহবাস না হবে। বিয়ে করে সহবাস হইতে হবে। বাসর ঘরে গেল আর দেখলো যে এর তো লিঙ্গ হচ্ছে অচেতন, ব্যাস হালাল পারছে না, সে মিলিত হইতেই পারল না। না, স্ত্রীর গুপ্তাঙ্গ, এর ভিতরে পুরুষের, স্বামীর গুপ্তাঙ্গ প্রবেশ করতে হবে, এর নাম হচ্ছে সহবাস। যদি এটা না হয়, শুধু বিয়ে যথেষ্ট না। এই কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে। জি, এই হাদিস আরও কয়েকবার করে আসছে। 5261 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন্না রাজুলান তাল্লাকা ইমরাতান সালাসান, জনৈক ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়েছিল। ফাতাজাওয়াজাত, তারপরে সে অন্য জায়গায় বিয়ে করলো, মানে মহিলা বিয়ে করলো, বিয়ে বসলো। ফাতাল্লাকা, তারপরে ওই লোক তালাক দিয়ে দিল তাকে। ফাসুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা, তাহিলুল আউয়ালে, প্রথম স্বামীর জন্য এখন হালাল হবে কি? কারণ প্রথম স্বামী একে বিয়ে করতে ইচ্ছুক।
আর সেও প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চায়। কাল আল্লাহ, চলবে না, হাত্তা ইয়াযুকা ওয়াসাইলাতাহা কামা যাকাল আউয়াল, যতক্ষণ পর্যন্ত তার মজা স্বাদ সে না গ্রহণ করবে যেমন প্রথম স্বামী তার স্বাদ গ্রহণ করেছে। প্রথম স্বামীর সাথে যেমন ঘর সংসার করেছে, সহবাস করেছে, দ্বিতীয় স্বামীর সাথে যে বিয়ে বসে যতক্ষণ সে স্বাদ গ্রহণ না করবে, সর্বনিম্ন একবার। এখন 3 তালাকের অধ্যায় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, 3 তালাক দিলে 3 তালাক হবে না 1 তালাক হবে? আপনারা কি জানেন? কে বলল? কে বললো এক? হানফি না আহলে হাদিস? আপনি আহলে হাদিস? তাহলে ঠিক আছে। যে হানফি তার জন্য 3 তালাক, শাফি 3 তালাক, মালিকি 3 তালাক, এমনকি হাম্বলি মযহাব 3 তালাক। ঠিক আছে? যদি বলে আমি অমুক মযহাবের, তাহলে বলো তোমার মযহাবের আমল করো। কারণ তোমার নামাজ হচ্ছে হানফি, রোজা হচ্ছে হানফি, জাকাত হচ্ছে হানফি, তোমার হজ হচ্ছে হানফি, উমরা হচ্ছে হানফি, তো বিয়ে হবে হানাফি আর তালাক হবে হানফি তরিকায়। এবার বুঝতে পেরেছেন? সুবিধাবাদী হওয়া হারাম। ডিঙিয়ে ডিঙিয়ে যেখানে যে ফায়দা, বউ বাঁচানোর জন্য এখন আহলে হাদিস সেজে গেলাম, লামযহাবী সেজে গেলাম, চলবে না। এবং আহলে হাদিস ওলামাদের জন্য ফতোয়া দেওয়া জায়েজও নাই, যদি জানে যে সে নিশ্চিত হানফি তরিকায় নামাজ পড়ে, হানফি তরিকার হজে বিশ্বাসী, হানাফিদের মিলাদে বিশ্বাসী, নিয়ত পড়ার বেদাতে বিশ্বাসী, সম্মিলিত মোনাজাতে বিশ্বাসী, তাদের এইসব তরিকত মরিকতে বিশ্বাসী, আর শবে বরাতে বিশ্বাসী, আর তারপরে তার বিবিকে হালাল করে দিল, সেই মুফতি গুনাহগার হবে। আলোচনা ওটাই জায়েজ নয়। এটি ইত্তিবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। জি, কারণ যেটা মজার সেটা নেব, আমি শরীয়ত নিতে চাই না। তাইলে এই লোক কি বলছে তার আচরণ দিয়ে, যে আমি আসলে শরীয়ত আমার উদ্দেশ্য না, আমার বেনিফিট কিসে আসে সেটা উদ্দেশ্য। এটাকে বলা হয় কুপ্রবৃত্তির অনুসরণ, আর কুপ্রবৃত্তির অনুসরণ কুফরির শামিল। ভালো করে সেটার মাসলাটি। কিন্তু সেই ব্যক্তি এতদিন হানাফি ছিল, এতদিন শাফি, মালিকি আর কিছু ছিল, কিন্তু এখন বুঝতে পেরেছে যে আমি ভুল পথে ছিলাম, বুঝে আসতে হবে তাকে, তার স্টাডি করুক, যে আসলে সহি তরিকা কোনটি, পড়াশোনা করুক, শোনুক, জানুক, এলেম শিখুক। তারপরে যদি সে ইয়াকিনের সাথে আসে যে আমরা যে প্রচলিত মযহাবে ছিলাম যে একটা মযহাব মোতাবেক চলতে হবে, সেটা ভুল পথ ছিল, সে পথ থেকে জীবনের সার্বিক ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত সব ক্ষেত্রে ফিরে আসছি, বিবাহের ক্ষেত্রে ফিরে আসছি, তালাকের ক্ষেত্রে ফিরে আসছি, ফালাহু যালিক, তাহলে তখন তার অধিকার আছে এক মজলিসের 3 তালাককে 1 তালাক গণ্য করার। এই মাসলা সম্পর্কে মদিনায় শেষ বছর যখন ছিল আমার, তখন হজের ডিউটি পড়েছিল। তো বড় বড় মদিনার আলেমদের সাথে ওই সময় সঙ্গ পেয়েছিলাম হজের। তার মধ্যে মদিনার বড় একজন বিশিষ্ট আলেম ছিলেন শেখ ওমর ফাল্লাতা। মদিনা ইউনিভার্সিটি যখন প্রথম চালু হয় সেই যুগে, অথবা সেই যুগের পরে দীর্ঘদিন তিনি মদিনা ইউনিভার্সিটির জেনারেল সেক্রেটারি ছিলেন, শেখ ওমর ফাল্লাতা রাহিমাহুল্লাহ তাআলা। তো তার বংশের একজন মুয়াজ্জিন এখন ফাল্লাতা আছে, মসজিদ নবীর মুয়াজ্জিন। তো তিনি ছিলেন। আর একজন ছিলেন শেখ আব্দুস সামাদ আল কাতিব, যিনি ফারাইজের একটি কিতাব লিখেছেন। আমি ফারাইজের 25টি পর্ব আলোচনা করেছি তার কিতাব থেকে। কিন্তু শেখ আব্দুস সামাদ আল কাতিব, তিনি অরিজিন ভারতীয় ছিলেন, কেরালার, আর তারপরে এখানে মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করে সেই যুগে নাগরিকত্ব পাওয়া যেত, সৌদি নাগরিক হয়েছেন। তার বাড়ি মসজিদে নববী থেকে বাকির দিকে, হাররা শারকিয়া বলা হয়, সেদিকে ছিল। তার বাড়িতে, তার মসজিদে গিয়েছি, বহুবার গেছি, কারণ তার পাশে আবার আমাদের একজন বাঙালি অরিজিন ছিলেন সৌদি, শেখ মোহাম্মদ নসরতুল্লাহ রাহিমাহুল্লাহ। তিনি খুব ভালোবাসতেন আমাকে। তো ওনার বাড়ি প্রায় চলে আসতাম, মাঝে মাঝে, সপ্তাহে তো একবার আসাই হইতো, কখনো দুপুরে, কখনো সন্ধ্যাবেলা চলে আসতাম, কখনো সকালবেলা চলে আসতাম। তো ওই শেখের সাথে সেখানে দেখা হতো। তারপরে শেষ বছরে আমি চান্স পেলাম বাংলা ভাষাতে দাওয়াতি কাজ করার হজে। প্রথম আমার জীবনে হজের ডিউটি মদিনা ইউনিভার্সিটির শেষ বছর পেয়েছিলাম। 1993 ছিল, 1993-এর হজ ছিল। তো এবছর গেলাম হজে। যাওয়ার পরে মেনায় 8 তারিখ থাকলাম, তারপরে 11, 12, 13 পর্যন্ত 4 দিন। এই 4 দিন এই 2 শেখের মাঝখানে আমি চান্স নিলাম বিছানার, সাথে সাথে সব থাকতাম, গিয়ে যে যেখানে জায়গা পাই, এটাই তো ক্ষমাতে,
তো যাওয়ার পরে গিয়ে দুই দিকে বিছানা দিয়ে দিলাম, মাঝখানে আমি একটু বিছানা নিলাম, এইখানেই শুইলাম, যে যাতে করে এলেম শিখতে পারি ভালো করে ওনাদের কাছে। তো শেখ উমার ফাল্লাতা উনি এক সময় বেনারস জামিয়া সালাফিয়া, যেখান থেকে আমরা লেখাপড়া করেছি মদিনা আসার আগে, ওখানে গিয়েছিলেন, দীর্ঘ সময় ছিল না উনি। তো ওনাকে জিজ্ঞাসা করছে এই মাসলা যাচ্ছে, কিছু কিছু আমাদের আহলে হাদিস আলেমরা একটা হানফি উঠে আসছে, দেবন্দি বেরলবি, হ্যাঁ আকিদা মানহাজের, আর একবার পাক্কা মজহাবের মোকাল্লেদ, আসার পরে স্ত্রী রক্ষা করার জন্য আহলে হাদিস আলেমের কাছে ফতোয়া নিচ্ছে, আহলে হাদিস মাদ্রাসায় আসছে। আর আমাদের আহলে হাদিস অধিকাংশ আলেমরা এমনটা করে, দিল ওর বিবিকে হালাল করে দিল, ঠিক আছে তোমার এক তালাক, কে বললো 3 তালাক হয়েছে, 1 তালাক হয়েছে। এটা দেখলো না যে সে আসলে কি আমাদের আদর্শে বিশ্বাসী, না শুধু তার স্ত্রী রক্ষা করার জন্য এসেছে, এটা দেখলোই না। তো এই তরিকাটা কি আহলে হাদিসদের ঠিক? এই প্রশ্নটি করেছিলাম। আল্লাহ সাক্ষী আছে, তিনি বলেছে লা ইয়াজুজু লাহু যালিকা, তার ফতোয়া দেওয়াও জায়েজ নয়, আর এই ফতোয়া নিয়ে আমল করা ওই হানাফির জায়েজ না, মজহাবের জায়েজ না। তখন বললাম আচ্ছা উনি যদি তওবা করে ফিরে আসেন, যে আমি এখন মজহাব টজহাব এইসব মরিকত এইসব দেওবন্দি তরিকা আর তবলিগি তরিকা এইসব আর জামাতি তরিকা মদুদি তরিকা এইসব তরিকা থেকে তওবা করে আসলাম, আমি সালাফি কোরআন সুন্নাহর অনুসারী, আমি সাহাবায়ে অনুসারী সার্বিক জীবনে, তওবা করে ফিরে আসে। তখন তিনি ছোট্ট একটি বাক্য বলেছে, এখনও আমার মেমোরিতে আছে, ফালাহু যালিকা, তাহলে এই ফতোয়া ঠিক আছে, এই অধিকার তাহলে সেই ফতোয়া লেনেওয়ালারও আছে, আর মুফতি সাহেব ফতোয়া দেনেওয়ালা অধিকার আছে, যে ঠিক আছে আপনি যখন সঠিক গিয়ারে এসেছেন যে কোরআন হাদিস মানবেন, সাহাবায়ে কেরামের তরিকা মানবেন, তাহলে আপনার এক মজলিসের 3 তালাক 1 তালাকই হয়েছে। এবার বুঝতে পেরেছেন? এখন এই মাসলা সম্পর্কে শোনেন। বলছেন এই প্রশ্নের উত্তরে, প্রশ্ন কি করেছে যে বলছেন তাল্লাকা সাদিক জাওজাতু ফি হালাতে গাযাব, আমার বন্ধু তার স্ত্রীকে রাগের অবস্থায় তালাক দিয়েছে। তাল্লাকা সালাসা তালাকাত ফি হাযিহিল মাররাল ওয়াহিদা, একবারে আনতে তালেক তালেক তালেক, বা তোমাকে 3 তালাক দিয়েছে। তো প্রশ্নকারী বলছেন যে আমি ইন্টারনেটে পড়েছি আন্না সালাসা তালাকাত তুহসাবু ওয়াহিদা, 3 তালাক দিলে 1 তালাকই হবে, ফাহাল হাযা সহিহ, 3 তালাক দিলে 1 তালাক হবে, এটা কি সহিহ? আর রাগের অবস্থার তালাক, একটি হচ্ছে মাসলা রাগের অবস্থার তালাক, আরেকটি হচ্ছে 3 তালাক সহিহ কিনা। তো রাগের অবস্থার তালাক সম্পর্কে আজকে আলোচনা করব না, কারণ আমাদের 1-2 পরে অথবা সামনে জমাতে পড়বে রাগের অবস্থার তালাকের অধ্যায় আসছে, তখন আলোচনা করাটা বেশি ভালো হবে। এখন 3 তালাক একসাথে দিলে, 3 তালাক একসাথে দেওয়া মানে কি, এক মজলিস মানে কি? এখন যতক্ষণ ওই জায়গায় বসে আছে, এটা হচ্ছে এক মজলিস। কারণ এক মজলিস ব্যাখ্যা করতে গিয়ে অনেকে ভুল করেছে, কেউ বলেছে এক মজলিস মানে এক মাসে যদি 3 তালাক দেয়, মানে আজকে একটা দিল, কালকে একটা দিল, অথবা সকালবেলা একটা দিয়ে দিল, আর বিকেলবেলা একটা দিল, রাত্রে একটা দিয়ে দিল, এক মজলিস হলো 3 মজলিস হয়ে গেল। মজলিসের অর্থ এই হয় না যে একদিন হয় বা 1 মাস হয়, বোঝা গেছে না? 3 হয়ে গেল, কিন্তু নাজায়েজ কাজ করলো, এইভাবে তালাক দাও, কিন্তু তার মজলিস 3টি হইল, এইভাবে তালাক না, একটা তালাক দেবেন এক তোহরে, আর দেবেন না আপনি, তারপর ছেড়ে দেন এভাবে। কিন্তু সে ভুল করেছে, কিন্তু এটা 3 তালাক, 3বারে দিয়েছে সে। কিন্তু একদল বলছেন না, 1 মাসের মধ্যে যদি দেয় তাহলে 1 তালাকই হবে, এটা ভুল ফতোয়া তাদের। তো যাই হোক, প্রশ্ন কি ছিল তাহলে? 3 তালাক আমার বন্ধু দিয়েছে তার স্ত্রীকে, আমি শুনেছি যে বা পড়েছি যে 3 তালাক দিলে 1 তালাক হয়, এটা কি ঠিক নাকি 3 তালাকে হবে? বলছেন ইখতিলাফুল ফুকাহা ফি তালাকিস সালাস, 3 তালাক সম্পর্কে ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ মানে মতভেদ রয়েছে। ওরা যে সঠিক মত হচ্ছে, ফতোয়া দাতা বলছেন আন্নাহু ইয়াকা ওয়াহিদা, একটি হবে, একটি তালাক হবে। সাওন তালাফাযা বিহা বিকালিমাতিন ওয়াহিদা, একবারে বলে তোমাকে 3 তালাক, স্ত্রীকে বলছে, অথবা বলে তোমাকে তালাক তালাক তালাক, 3 বার উচ্চারণ করলো, দুটোই 3 তালাক।
এই যে 3 তালাক এইভাবে যদি দেয়, এই 2 তরিকার কোন এক তরিকায়, তাহলে কয় তালাক হবে? 1 তালাক হবে। এটি হচ্ছে সঠিক মত। জি, হয় এক কথায় বলে দিল যে তোমাকে 3 তালাক, আও তালাফফাযা বিহি কালিমাতিন মুতাফাররিকা, ভিন্ন ভিন্ন বাক্য দিয়ে বলল, আনতে তালেকুন তালেকুন তালেকুন, তোমাকে তালাক, তোমাকে তালাক, তোমাকে তালাক। এই মতটি কার? এই মতটি কিন্তু আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 4 জনের কারণ হয়তো। কার মত? তাহলে বলছেন হাযা মুখতারাহু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এই মতটি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, মুহাক্কিক, গবেষক, এই উম্মতের হাতে গোনা কয়েকজন ইমামের অন্যতম ইমাম। জি, এর আগে অনেকবারই বলেছি, যদি তার জামানাটি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যুগ হইতো, তাহলে তার নামে হানাফি, শাফি, মালিক, হাম্বলির মতো একটা মযহাবই তৈরি হইত। এত যোগ্য মানুষ আর এত বড় ইমাম ছিলেন। জি, এই মতটিকে প্রাধান্য দিয়েছেন ইমাম শেখ সাদি রাহিমাহুল্লাহ। এই শেখ সাদি আবার ওই পারস্য দেশের শেখ সাদি নয়, ফার্সি কবিতা আমাদের দেশের হুজুররা পড়ে, ওই শেখ সাদি নয়, যে সুফি ছিল। কিন্তু ইনি হচ্ছেন ওনাইজা আল কাসিমের বড় একজন ইমাম ফকি, এবং তিনি বিশিষ্ট ওস্তাদ, বড় একজন ওস্তাদ ইমাম মোহাম্মদ বিন সালেহ ওসাইম রাহিমাহুল্লাহ। তার মত এটি। শেখ বিন ওসাইম রাহিমাহুল্লাহ এই মত পোষণ করেছেন তার ওস্তাদের মতো, ইবনে তাইমিয়ার মতো, যে 3 তালাক দিলে কি হবে? 1 তালাক হবে। শেখ ইবনে বাজ কি বলেছেন? শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি সৌদি আরব মুফতি ছিলেন। তিনি স্বামী স্ত্রী 2 জনকে ডাকতেন, তালাকের ফতোয়া এমনিতে দিতেন না। কেউ এসে জিজ্ঞেস করছে, একজন বলতে তাও তোমার স্বামীকে নিয়ে আসো, মহিলা আসলে, পুরুষ আসলে তোমার স্ত্রীকে সামনে নিয়ে এসো, উভয় বক্তব্য শুনতেন। তারপরে তাদের পরিস্থিতি দেখতেন। যদি দেখতেন যে এরা তালাক নিয়ে খেলতামাশা করেনি এবং কোরআন সুন্নাহর অনুসারী মানতে চায়, তখন বলতে 1 তালাক হয়েছে। বোঝা গেছে? আর যেহেতু তিনি প্রধান মুফতি ছিলেন, এখানকার গ্রান্ড মুফতি ছিলেন, আর যদি দেখতেন না এই তালাক নিয়ে খেলতামাশা করে, তাহলে দেশের আইন আছে হাম্বলি মযহাবের 3 তালাক 3 তালাক। এখানকার আদালতে যতবার আদালতে ফয়সালা নিয়ে নেন, আদালতে ফয়সালা করে দিবে 3 তালাক হয়ে গেছে। বুঝতে পারছেন? জি, আচ্ছা, 3 তালাক এক মজলিসে দিলে 1 তালাক হবে, এর দলিল কি? দলিল সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 1472 নম্বর হাদিস, খুব প্রসিদ্ধ হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কানা তালাক আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকরিন ওয়া সানাতাইন মিন খিলাফাতি উমর তালাকুস সালাস ওয়াহিদা। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তালাকের অবস্থা এবং আবু বকরের জামানায়, আবু বকরের জামানা ছিল খেলাফতের কতদিন? কে বলতে পারে দেখি? হ্যাঁ, 2 বছর। 2 বছর 3 মাস 10 দিন ছিল। সানাতাইন মিন খেলাফাতে ওমর, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলের প্রথম 2 বছর। ওমর রাদিয়া 10 বছরের বেশি কয়েক মাস খেলাফত করেছেন, তারপরে শহীদ হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদাহুম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের প্রথম 2 বছর, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পুরো, হ্যাঁ, মদিনার জামানাটা বিশেষ করে শরীয়ত নাজেলের জামানা, হ্যাঁ, শরীয়তের বিধিবিধান। মক্কায় শরীয়তের মৌলিক বিষয়গুলি, আকীদার বিষয় বেশি নাজিল হয়েছে, আর মৌলিক বিষয়গুলি সালাত, যাকাতের প্রাথমিক অবস্থা, রোজাও মদিনায়, হ্যাঁ, হজও মদিনায়, ওমরাও মদিনায়, সব মদিনায়, সব পর্দা যত হালাল হারাম সব মদিনায় নাজিল হয়েছে 10 বছরের ভিতরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, আবু বকরের আমলে, আর ওমরের আমলে রাদিয়াল্লাহু আনহুম 3 তালাক দিলে কি হতো? তালাকুস সালাসে ওয়াহিদা, 3 তালাককে 1 গণ্য করা হইতো। ওয়াহিদা মানে সালাস মানে তালাকুস সালাসে 3 তালাক দিলে ওয়াহিদাতুন 1 হইতো, 1 গণ্য হইতো, ওয়াহিদাতান। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে কিছু মূর্খ লোকেরা রয়েছে, তাদেরই সংখ্যা বেশি সমাজে, কারণ অজ্ঞ লোকের সংখ্যা সবসময় বেশি। এরা খুব বাড়াবাড়ি শুরু করেছে। এরা একটুতে সামান্য কিছুতে স্ত্রীকে তালাক 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 100 তালাক, মেয়াদ তালাক, এইসব করে। তাহলে ওই যুগ থেকে, তাবেইনদের যুগ থেকে, হ্যাঁ, জাহেলদের মধ্যে এরকম শুরু হয়ে গেছিল।
কিছু লোকের মধ্যে বেশি তালাক দেওয়া। যখন এই বাড়াবাড়ি শুরু করলো তখন তিনি রাষ্ট্রীয় আইন হিসাবে শাস্তিমূলক তাজিরমূলক ঘোষণা করলেন। ফাকাল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করলেন, জি, ইন্নান নাসা কাদ ইস্তাজালু ফি আমরিন, লোকেরা তো এমন একটি বিষয় তাড়াহুড়া শুরু করেছে, কাদ কানাত লাহুম ফিহি আনাতুন, যেই বিষয়ে তাদের সংযমশীল হওয়া কর্তব্য ছিল, নিজেকে সামলানো কর্তব্য ছিল, দায়িত্ব ছিল। ফালাউ আমদাইনাহু আলাইহি, সুতরাং তার যদি বাস্তবায়ন আমি করে দিই এটি ভালো হয়, তাদের পানিশমেন্ট শাস্তি হয়ে যায়। ফাআমদাহু আলাইহিম, সুতরাং যারা 3 তালাক দিত একসাথে তা সেটার বাস্তবায়ন করে দিলেন। এখন থেকে আমার এই খেলাফতের যে কোনো শহরে যদি কোনো বিচার আসে, এইরকম সমস্যা কেউ নিয়ে আসে তালাকের, তাহলে সেটার বাস্তবায়ন তোমরা করে দিই। 3 তালাক দিয়েছো একসাথেই, একবারে 3 তালাক। তাহলে ওমর রাদিয়াল্লাহু শুরু করলেন। যদি বলে এটি শরীয়ত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত তার শরীয়তের বিধান প্রণয়নের অধিকার আছে। তাহলে বোঝা গেল যে এটি তার শারঈ ফরমান ছিল না, শারঈ মাসলা ফতোয়া ছিল না, কি ছিল? এটি রাষ্ট্রীয় আইন ছিল। রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে সরকার তাজির, শাসনমূলক কিছু আইন কানুন তৈরি করতে পারে, শাসনমূলক কিছু আইন কানুন তৈরি করতে পারে। যেমন ধরেন ধূমপান করা, জর্দা খাওয়া, এর কোনো দণ্ডবিধান আছে নাকি? হ্যাঁ, কিন্তু সরকার যদি বলে যে ধূমপান করলে 500 রিয়াল, জায়েজ না? না জায়েজ? জায়েজ। বাংলাদেশে প্রকাশ্যে জনসমাজে যেখানে লোকজনের সমাগম রয়েছে সেখানে যদি কেউ ধূমপান করে অথবা জর্দা খায়, তামাক ব্যবহার করে বা এমনি ব্যবহার করে, নিষিদ্ধ এগুলো, যদি কেউ ব্যবহার করে তার এই শাস্তি, সে শাস্তি আর্থিক শাস্তি, দণ্ড হইতে পারে, সেটা জেল হাজতের শাস্তি হইতে পারে, সেটা অন্য কোনো হতে পারে, কিছু হইতে পারে, যে কোনো শাস্তি হইতে পারে, শারীরিক হইতে পারে, বেত্রাঘাত হইতে পারে, 25 জুতা করে মারা হবে, বেত্রাঘাত করা হবে 50টি, জায়েজ আছে, জায়েজ আছে, জি। তো এই ছিল তাহলে মাসআলা। 3 তালাক দিলে সঠিক মত হচ্ছে কি? 1 তালাক হবে, 1 মজলিসে দিলে, 1 মজলিসে দিলে। এখন 5 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান খাইয়ারা আজওয়াজ। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীদেরকে স্বাধীনতা দিয়ে দেয়। স্ত্রীকে কিসের স্বাধীনতা দেয়? তোমার ইচ্ছা হলে আমার সাথে সংসার করো, এর বেশি আমি তোমাকে ভরণ পোষণ দিতে পারবো না, আমার আর্থিক সংকট রয়েছে, অথবা আমার শারীরিক অবস্থায় আমি অসুস্থ মানুষ, আমি ভেবেছিলাম যে আমি সুস্থ হয়ে যাবো কিন্তু সুস্থ হতে পারলাম না, তোমার এখন ইচ্ছা। একজন সুস্থ মানুষ হয়তো বিয়ে করেছি বা অসুস্থই ছিল হয়তো, কিন্তু এমন অসুস্থ ছিল না যে হক আদায় করতে পারে না, হক আদায় করতে পারবে, কিন্তু দেখা গেল যে ধীরে ধীরে আরও শারীরিক অবনতি ঘটলো আর রোগ বেড়ে গেল, স্ত্রীকে স্বাধীনতা দিল যে তুমি ইচ্ছা হলে থাকো, না হলে না থাকো। অথবা তুমি তো ভেবেছিলে যে আমি সচ্ছল পরিবারের, আর ভালো খাবো দাবো, আর খুব সুখের জীবন কাটাবো, আর তোমার বাবা ধনী, তোমার পরিবার ধনী, তো আর তুমি চাইছো আমার কাছে যে মাসে এত টাকা করে দিতে হবে, আমাকে ভরণ পোষণ দিতে হবে এইরকম, বা এই জায়গায় আমাকে রাখতে হবে, সেটা আমার পক্ষে সম্ভব না। এখন আমাকে গ্রামের বাড়িতে থাকা ছাড়া কোনো উপায় নেই, আমার সেই টিনের বাড়ি, খড়ের বাড়িতে থাকা ছাড়া কোনো উপায় নেই, তোমার পক্ষে সম্ভব না। এমনও আছে, মেয়েরা আছে। সুতরাং তোমার স্বাধীনতা, ইচ্ছা হলে আমার সাথে সংসার করো, আর ইচ্ছা হলে তুমি চলে যেতে পারো। এই স্বাধীনতা দিলে স্বাধীনতা দেওয়াতে তালাক হয়ে যাবে নাকি, নাকি স্বাধীনতা গ্রহণ করলে তালাক হবে? এই হচ্ছে মাসআলা। জি, স্বাধীনতা দিলে তালাক হবে না যতক্ষণ পর্যন্ত সেই স্বাধীনতাকে গ্রহণ না করে নেবে। দুটো অপশন দেওয়া হয়েছে, চয়েস, তার যেটা গ্রহণ করবে সেটা হবে। ওয়াকাউলিল্লাহ তাআলা, এই মহান আল্লাহর বাণী তাফসীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে আল্লাহ বলছেন যে তুমি তোমার স্ত্রীদেরকে স্বাধীনতা দাও। আয়াতুত তাখির, আয়াতটিকে বলা আয়াতুত তাখির, স্বাধীনতা প্রদান সম্পর্কে আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত আর ধৈর্য ধরে থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইমান কি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের হয়? যদিও তাদের ইমান অত্যন্ত মজবুত শক্তিশালী, কিন্তু মজবুতের উপর তো মজবুত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতই ধন সম্পদ আসতো, সন্ধ্যা হওয়ার আগে আগে, সূর্য ডোবার আগে আগে সমস্ত কিছু বিতরণ করে দিতেন, কিছু রাখতেন না। এটা কি পারবো আমরা? আমরা কমপক্ষে 2-4-10 দিন বা 1 মাসের চিন্তা করব যে একটা মাসের খরচটা তো রাখি। যত ইমানদার হোক না কেন আজকাল, তো বছরকে বছর খেতে পারবেন, 50 বছর খেতে পারবেন, তারপর দান করতে কি ওবার চিন্তাটা, আরে 100 রিয়াল দিয়ে দেবো, না না 10টা দিই, 10 রিয়াল দিই। অনেকে দান করে দিয়েও হাই হতাশ করে যে কী করলাম, তো কমে গেল, তো কৃপণতা, এটা সংকুচিত হয়ে যাচ্ছে মন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ অনেক ধৈর্য ধরে থাকতেন, নানা অনাহারে থাকতেন, কিন্তু 1 মাস 2 মাস, তৃতীয় চাঁদ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বাড়িতে চুলা জ্বালানোর ব্যবস্থা নেই। কিভাবে সম্ভব? যত ইমানদার হোক না কেন বলুন তো দেখি, আমার আপনার যদি হয় কিভাবে কাটাবেন আপনি? কঠিন অবস্থার সম্মুখীন হবে। যদি আপনাকে শুধু দেওয়া হয় 3 টাইমে 2-3টা করে খেজুর, আরে 2-3টাও জুড়তো না দাদা, কখন একটা খেজুর ভেঙে খেতে হইতো, খেজুর আর পানি, খেজুর 1-2টা খেজুর আর পানি। সুবহানাল্লাহ। 2-3 মাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের বাড়ি এরকম পরিস্থিতি ছিল যে মাসের পর মাস 2-4-3 চাঁদ চলে যেত, মায়ু কাদফি বয়ুতিহিম নারা, তাদের বাড়িতে চুলা জ্বালানোর ব্যবস্থা থাকতো না। চুলা জ্বালানোর ব্যবস্থা তো না, রুটি না ছাতু, ভাত তো দূরের কথা, না গোস্ত, কোনো কিছু নেই, কোনো কিছু ছিল না। সুবহানাল্লাহ, কত ধৈর্য ধরে থাকবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ অনেক সময় বলতেন যে আমাদের কিছু দেন, আপনি আসছে দান সাদকা করে দিচ্ছেন, মানুষকে দিতে আছেন, নিউ মুসলিমদেরকে দিতে আছেন, আর তারপরে দুর্বল ইমানের লোকদেরকে দিতে আছেন, হ্যাঁ ডানে বামে সব দিয়ে শেষ করে দিচ্ছেন, আমাদের কিছু দিচ্ছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ভরণ পোষণ চেয়েছিলেন একটু শেষ দিকে শক্ত করে, যে আমাদের দেন কিছু, আমরা আর এইরকমভাবে বরদাস্ত করতে পারছি না। তখন এই আয়াতুত তাখির, স্বাধীনতামূলক আয়াত নাযিল হয়েছিল। সে আয়াতে আল্লাহ কি বলছেন? হে নবী, কুল্লি আজওয়াজিক, তোমার স্ত্রীদেরকে বলো, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তোমার যদি পার্থিব জগৎ চাও, ও জিনাতাহা, তার শোভা সৌন্দর্য চাও, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার খাওয়া দাওয়া, এইরকম যদি চাও, ফাতাআলাইন, তো এসো, আসো তোমরা, আসো। ফাতাআলাইন, তাল থেকে তাআলাইন, হ্যাঁ স্ত্রীলিঙ্গ। ওমাত্তে কন্যা, তোমাদেরকে কিছু মাল সামান দিয়ে দিই, মাথা থেকে। ওমাত্তে কন্যা, তোমাদেরকে কিছু ভোগের সামগ্রী দিয়ে দিই, সামানপত্র দিয়ে দিই। ও ওসার রেহ কন্যা সারাহান জামিল, এবং তোমাদেরকে সুন্দরভাবে বিদায় করে দিই, খারাপ আচরণের সাথে না। হ্যাঁ জি, আমার সাথে হইল না, হ্যাঁ খুব পেট পূজা করো, যাও খুব সুখে থাকো, না না, কোনো অবাঞ্ছিত কথা না, ওঠে না। ওসার রেহ কন্যা সারাহান জামিলা, সুন্দরভাবে তোমাদেরকে বিদায় করে দিই, তা উপঢৌকন দিয়ে, কিছু মাল সামান দিয়ে, সামানপত্র কিছু দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন, আল্লাহ শেখাচ্ছেন, ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু, আর যদি তোমরা আল্লাহকে চাও, মানে আল্লাহ সন্তুষ্টি চাও, ওয়া রাসূলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে, দুনিয়াতেও সঙ্গিনী হতে চাও আর জান্নাতেও সঙ্গিনী হতে চাও, তাকে যদি তোমরা প্রাধান্য দাও, যে দুনিয়া নাই পাই, নবীকে পেয়েছি, নবীর স্ত্রী হতে পেরেছি। ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, পরকালের সর্বোচ্চ সম্মান চাও, মর্যাদা চাও আর নিয়ামত চাও, তাহলে ফাইন্নাল্লাহ আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে নিশ্চিত জেনে রেখো যে যারা সৎকর্মশীল, যারা নেক গুণের নারী, তাদের জন্য আল্লাহ মহা পুরস্কার তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। আজরান আযীমা, মহা পুরস্কার আল্লাহ প্রস্তুত করে রেখেছে জান্নাতে। সুবহানাল্লাহ। দুটোর একটা নাও, আয়াত বুঝতে পারলেন তো?
দুনিয়া চাও, এসো, তোমাদের কিছু মাল সামান দিয়ে উপঢৌকন দিয়ে বিদায়ী করে দিই ভালোভাবে। আর যদি আখেরাত চাও, আল্লাহকে চাও, রসুলকে চাও, আর যদি আখেরাতের সুখ শান্তি চাও, সর্বোচ্চ মর্যাদা চাও, তাহলে এইভাবেই ধৈর্য ধরে জীবনটা কাটার জন্য প্রস্তুত থাকতে হবে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকে। 5262 নম্বর হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, খাইয়ারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন যে হয় আমার সাথে এক এক করে দিক। এই আয়াত নাযিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে রাগ করে 1 মাস ইলার কসম করেছিলেন। ইলার কথা এর আগে বর্ণনা করেছি, শোনা জানেন? ইলা মানে আমি কসম করেছি আমার স্ত্রীদের কাছে যাব না এতদিন। সর্বনিম্ন সর্বনিম্ন 2-4 ঘন্টা হইতে পারে, 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিটও হইতে পারে, যতক্ষণ আমি যাব না। আর সর্বঊর্ধ্বে 4 মাস। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, কোরআনে কারীমে আল্লাহ বলেছে সূরা বাকারাতে, যারা তাদের স্ত্রীদের সাথে ইলার শপথ করে তারা বসো আরবাতে আশর, সর্বঊর্ধ্বে 4 মাস সম্পর্কহীনভাবে থাকতে পারবে। তালাক দেবে না, কিন্তু তোমাদের সাথে থাকবো না, একসাথে এক বিছানায় থাকবো না, এক ঘরে থাকবো না, আলাদা ঘরে, একই বাড়িতে আলাদা রুমে নিজে বন্ধ হয়ে গেল, থাকলো। আর এইভাবে কিসের জন্য? সংশোধনের জন্য, হয়তো বাঁকাকে সোজা করার জন্য, অথবা নিজেকে একটু ঠান্ডা করার জন্য। অনেক সময় হয়ে যায়, সম্পর্কের অবনতি ঘটে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস যখন হয়ে গেল, 29 দিন যখন হয়ে গেল, তখন নেমে আসলেন, ওপরের তলায় ছিলেন সেখান থেকে। আর তারপরে প্রথম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে শুরু করলেন যে দেখি সে কি বলে। কারণ আল্লাহ বলছেন যে দুনিয়া চাও তো চলে যাও তালাক নিয়ে, আর আখেরাত চাও তো থাকো। তাহলে ভাবছেন যে সব অল্প বয়সী, এখনও জ্ঞান বুদ্ধি ওরকম পরিপক্ক হয়নি, এখন বাবা মাকে জিজ্ঞাসা না করে যদি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয়, বলে যে না চললাম না, তাহলে তো আমার প্রিয়তম স্ত্রীটাই চলে যাবে, ঠিক না? এই চিন্তাও আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানছেন না। কি বোঝা গেল? তারা বেরেলুই মাজার পূজার বুঝে নবী আলমুল গায়েব, হাজির নাজির। তাহলে কেন বা বলুন যে দেখো তোমাকে একটি কথা বলছি, কিন্তু তোমার বাবা মার পরামর্শ ছাড়া কিন্তু উত্তর দিও না, কেন বলুন? উনি তো জানছেন তাহলে আগে থেকেই যে আমাকে চয়েস করবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিট পরে, 1 মুহূর্ত পরে কী হবে তা জানতেন না। টেবিলের নিচে কী আছে আমি যেমন জানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, যতক্ষণ আল্লাহ জানিয়ে না দিতেন। হ্যাঁ, কখনো কখনো আল্লাহ জানিয়ে দিতেন আর আমাকে আল্লাহ জানাবেন না, পার্থক্য এখানে। তার কাছে ওহী আসতো, আমাদের কাছে ওহী আসবে না, কিন্তু সবসময় তিনি জানতে পারতেন না এটা না। এটা যদি করে, এই কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে বড় শিরকি আকীদা, কুফরি আকীদা রয়েছে, এবং সে মুসলিম না, ঈমান ভঙ্গকারী বিষয় এটি। কারণ আল্লাহর গুণ হচ্ছে যে আল্লাহ আলেমুল গাইব, আলেমুল গাইবি ফালা ইউযহিরু আলা গাইবি হাদা, আলেমুল গাইবি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্যের জ্ঞানী, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, জি, সব কিছু জানা আল্লাহর কাজ। এটা আমার কাজ নয়, আমার ক্ষমতা না, কোনো মানুষের না, নবী রাসূলেরও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন? স্বাধীনতা দিয়েছেন সংসার করার অথবা তালাক নেওয়ার। ফাখতারনাল্লাহ ওয়া রাসূলাহু, তখন আমরা আল্লাহকে পছন্দ করেছিলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে নিয়েছিলাম, গ্রহণ করেছিলাম যে না, আল্লাহ সন্তুষ্টি চাই, আপনার সাথে জীবন কাটাতে চাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশাকে তোমার বাবা মাকে না জিজ্ঞাসা করে কিন্তু উত্তর দিবা না, ইয়া রাসূলুল্লাহ বলেন না, কি বলছে? এই যে ব্যাপারটা, এই বিষয়ে আমি জিজ্ঞাসা করতে যাব বাবাকে আর মাকে? হ্যাঁ, এটার বিষয়ে জিজ্ঞেস করতে হবে আমাকে? আমি আল্লাহকে পছন্দ করি, আমি রসুলকে পছন্দ করি, আমি আখেরাতের সুখ শান্তি চাই, কিছু চাই না দুনিয়া। আল্লাহ। 5263 নম্বর হাদিস বর্ণনা করছেন মাসরুক, তিনি বলছেন সাআলতু আয়েশা, প্রখ্যাত তাবেঈ তিনি। পুরুষ, বেগানা পুরুষ যারা তাবেঈ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেম শিখতেন, কিন্তু পর্দার আড়াল থেকে তারা শিখতেন। এই নয় যে আজকাল যারা আপনার এই সহশিক্ষা চালু করেছে, এই সেকুলার ইজমে, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসীরা, মানবরচিত বিধানে পশ্চিমা সভ্যতায় বিশ্বাসীরা, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে প্রাইমারি থেকে সহশিক্ষা, হ্যাঁ, যুবক যুবতীদের একসাথে লেখাপড়া, তারা বলে যে মা আয়েশাও তো শিখাইতেন, হ্যাঁ মা আয়েশার তো ছাত্র ছিল, ছাত্রী ছিল, একসাথে বসিয়ে
আর সামনে এইরকমভাবে না, পর্দার আড়াল থেকে হুজরার বাইরে বসে থাকতেন মাসরুক আর অন্যান্য আরও যারা ছিল তারা। যেহেতু উরওয়ার সাথে সম্পর্ক ছিল খালা বোনে ছেলের, সুতরাং তিনি ঘরে আসতেন, খালার ঘরে আসতেন এই মাহরম হওয়ার কারণে। আর মহিলারা সরাসরি ভিতরে এসে শিখতো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এলেম শিখতো, কারণ তিনি সাহাবিয়াদের মধ্যে সবচেয়ে বেশি ফাকিহা ছিলেন, জ্ঞানী আলেমা ছিলেন। তো বলছেন যে আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম আনিল খেয়ারাতি, আল্লাহর স্বাধীনতা দেওয়া সম্পর্কে, যে আল্লাহ যে আপনাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন যে হয় নবীর সাথে থাকো আর না হলে তালাক নিয়ে চলে যাও। ফাঁকালা, তখন মা আয়েশা বলেছিলেন খাইয়ারানান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন থাকার না থাকার। আফাকানা তালাকান, মাসরুক জিজ্ঞাসা করেছেন বা মা আয়েশা বলছেন যে এটা কি তালাক ছিল, মানে এখতিয়ার দিলে, স্বাধীনতা দিলেই তালাক হয়ে যায়, তুমি থাকো না হয় না থাকো তোমার ইচ্ছা। ধরেন কেউ রাগের সময় স্ত্রীকে বলছে তোমার ইচ্ছা থাকো না হয় না থাকো, তালাক হবে? তালাক হবে না যতক্ষণ পর্যন্ত স্ত্রী থাকলাম না এই স্বাধীনতা যদি গ্রহণ করে নেয় তখন তালাক হবে। বুঝতে পেরেছেন না? তো কালা মাসরুক বলছেন লা উবালি খাইয়ারতুহা ওয়াহিদা আও মি'বাদা আন তাখতারুনি, আমি কোনো পরোয়া করি না আমার স্ত্রীকে একবার স্বাধীনতা দিই অথবা শতবার স্বাধীনতা দিই, যদি সে আমাকে পছন্দ করে নেয় তাহলে এটা তালাক হবে না। কিন্তু আমাকে পছন্দ না করে যেমনই তাকে স্বাধীনতা দিলাম, যে থাকবে মন হলে থাকো, নাহলে যাও, গেলাম তো ঠিক আছে, ওই তোমার ইখতিয়ার দেওয়া, তার হাতে যেন তালাক ন্যস্ত করে দিলেন আপনি। সুতরাং সে চলে গেছে তার ইখতিয়ার স্বাধীনতা নিয়ে তালাক। কিন্তু যদি আমাকে এখতিয়ার করে নেয়, পছন্দ করে নেয়, তাহলে 112 যদি তাকে আমি স্বাধীনতা দিই তাতে কিছু হয় না। তো এখানেই আজকের আলোচনা শেষ করি, তারপরে আবার অন্য অধ্যায় আসছে ইনশাআল্লাহ তাআলা। আগামী জুমার দিনে বাকি যতটা সম্ভব হবে ইনশাআল্লাহ পুরা করবো। আল্লাহ তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, দিন দুনিয়া বরকত দান করেন। যেসব ভাইরা আসছেন কষ্ট করে এই ছোট রাতে, সবচেয়ে ছোট রাত দাম্মামে আজকাল চলছে, এই ছোট রাতেই অল্প সময় সারাদিন কাজ করে আসছেন আর তারপরে সজাগ হয়ে বসে আছেন, শুনছেন, আল্লাহ আপনাদের দিন দুনিয়ার সার্বিক জীবনে যার বরকত দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং সমস্ত চিন্তামুক্ত হয়ে রবের ইবাদতবন্দি করা তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।